আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আবারও ইমরান চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব রোমানিয়া নিয়ে। সো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে যারাই আজকে নতুন আমার এই ভিডিওটা দেখবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইতালির ফেরমো নামক একটি গ্রাম থেকে প্রত্যেক দিন ট্রাই করি আপনাদের সাথে ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে রোমানিয়া নিয়ে আলোচনা করব। রোমানিয়ার বেতন কত, রোমানিয়াতে বর্তমানে ভিসা রেশিও কত, কোন কাজের ভিসা হয় না হয়, রোমানিয়ার ইন্টারভিউ দিতে হয় কিনা, বাংলাদেশ থেকে আপনাকে আসতে হলে আসলে কত টাকা খরচ আসবে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আমি ইতালির একটা কৃষি বাগানের মধ্যেই আছি। দেখেন এইগুলো হচ্ছে ইতালিয়ান বাগান আর কি, সেখান থেকে আপনাদের সাথে লাইভে ভিডিও মেক করতেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি নতুন হন তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনারা সবাই জানেন রোমানিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি এবং ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, এবং তারা 2024 সালে রোমানিয়া ও বুলগেরিয়া একসাথে কিন্তু সেনজেন হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, বা আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে ভাই, রোমানিয়াতে বাংলাদেশ থেকে যদি আসতে চাই আসলে বর্তমানে আমার কত টাকা খরচ লাগতে পারে। দেখেন, যেহেতু রোমানিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি, এবং সেনজেন কান্ট্রির জন্য বাংলাদেশে ম্যাক্সিমামই মার্কেট প্রাইসটা কিন্তু আপনার আনুমানিক ধরে নিতে পারেন 10 থেকে 12 লক্ষ টাকা থাকে। সো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, 10 লক্ষ টাকায় তো কেউই করে না, আমাদের কাছে 14-15 লাখ টাকা, 13 লাখ টাকা, 12 লাখ টাকা চায়। আসলে অনেকেই আছে 10 লক্ষ টাকা দিয়েও কাজ করে দেয়, কেউ আবার 11 লক্ষ টাকা, কেউ 12 লক্ষ টাকা নেয়। সো আসলে ওইটা পুরোপুরি ডিপেন্ড করতেছে এজেন্টদের উপরে। তবে ম্যাক্সিমাম মার্কেটে এই 10-12 লক্ষ টাকার মধ্যেই আর কি হয়ে যায় সেনজেন কান্ট্রিগুলোর জন্য। তারপর যে প্রশ্নটা রোমানিয়ার জন্য, সেটা হচ্ছে যে ভাই, রোমানিয়ার এমবেসি বাংলাদেশে আছে কিনা, বা আমি যদি রোমানিয়াতে ফাইল জমা করি তাহলে আমার সব প্রসেসিং বাংলাদেশ থেকে করা যেতে পারবে কিনা, আমি ইন্ডিয়াতে যেতে চাই না। না, আপনি যদি রোমানিয়ার জন্য ফাইল জমা করেন, সো আপনাকে ডেফিনেটলি ইয়েতে যাইতে হবে, ইন্ডিয়াতে যাইতে হবে, এবং ইন্ডিয়ার ভিসাও আপনার লাগবে। উইদাউট ইন্ডিয়া ছাড়া আপনার রোমানিয়ার ভিসা পসিবল না, আপনাকে মানে যাইতেই হবে ইন্ডিয়াতে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রোমানিয়া এমবেসিতে আসলে এমবেসি ফরেনারদের জন্য, বিদেশিদের জন্য কত ধরনের ভিসা দিয়ে থাকে এবং কি কি। রোমানিয়া ফরেনারদের জন্য অনেক ধরনের ভিসা দিয়ে থাকে, তার মধ্যে প্রধান যে ভিসাগুলো সেগুলো হচ্ছে আপনার ভিজিট ভিসা, তারপর হচ্ছে ট্রানজিট ভিসা, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা, তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা। সো আপনি তারা এই ভিসাগুলোই প্রধানত দিয়ে থাকে ফরেনারদের জন্য। বাংলাদেশ থেকে যদি আপনি যেতে চান তাহলে এই ভিজিট ভিসা, তারপর হচ্ছে ট্রানজিট ভিসা, অথবা স্টুডেন্ট ভিসা, অথবা ওয়ার্ক ভিসা, এই ভিসাগুলোতে আপনি যেতে পারবেন যদি বাংলাদেশ থেকে ট্রাই করতে চান। এই ভিসাগুলোতেই আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের আবেদন করার এলিজিবিলিটি যদি থাকে তাহলে আপনি এমবেসিতে ফাইল জমা করতে পারবেন। এখন আসেন যে ভাই, বর্তমান সময়ে আমি যদি ফাইল জমা করি রোমানিয়ার জন্য, তাহলে আমার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে এক্স্যাক্টলি। যদি একটা এজেন্সির কাছে আমি ফাইল জমা করি, ওয়ার্ক পারমিট আসতে আসলে কতদিন সময় লাগে, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। ওয়ার্ক পারমিট আসতে অ্যাপ্রক্সিমেটলি 4 to 6 উইকস লাগে। অর্থাৎ প্রত্যেকটা দেশের রুলস এবং রেগুলেশন থাকে, একটা ওয়ার্ক পারমিট আসার একটা টাইম পিরিয়ড থাকে তাদের দেশে। তো হাঙ্গেরির জন্য সেটা হচ্ছে গিয়ে 4 উইকস থেকে 6 উইকস। তবে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করেন কারোর মাধ্যমে, তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2 মাসের মতো সময় লাগে যেতে পারে সর্বোচ্চ। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, আমি 3 মাস 4 মাস ধরে ওয়েট করতেছি, আসলে পারমিট আসতেছে না, আসলে সমস্যাটা কোথায়। এটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেন। সো আসলে এইটা নিয়ে আসলে প্রশ্ন করার কিছু নাই, বা আপনার কিছু করার নাই। কারণ হচ্ছে আপনি যেহেতু এজেন্টের কাছে জমা দিয়ে দিয়েছেন, হয়তো ওনারা আপনাকে ডিলে করে
আপনার ফাইলটা প্রসেস করছে। অর্থাৎ আপনি আজকে ফাইল জমা করছেন, যেমন আজকের ডেটে ওনারা হয়তো 15-20 দিন 1 মাস পরে আপনার ডেটটা ম্যাক্সিমামই সাবমিশন করে। আর অনেক সময় ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে কিছু প্রবলেমের কারণে, এগ্রিমেন্টের প্রবলেমের কারণে এজেন্টদের অনেক সময় একটু সমস্যা হয়ে যেতে পারে। তবে ম্যাক্সিমাম এজেন্টরা বাংলাদেশের ক্লায়েন্টের ফাইল নেওয়ার পর আসলে তারা এরকমই করে যে 1 মাস 1.5 মাস পরে তারা সাবমিশন করে, মানে একসাথে একই কয়েকটা সাবমিশন করে আর কি, যার কারণে অনেক সময় এই জিনিসটা ডিলে হয়ে যায়। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয় বা যেটা আপনাদেরকে আমি তথ্য দিতে চাইতেছি, সেটা হচ্ছে যে রোমানিয়া এমবেসিতে যদি আমি ফাইল জমা করি তাহলে আমাকে এমবেসি ইন্টারভিউ ফেস করতে হবে কিনা, বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা হয় কিনা। দেখেন, রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো এত বেশি ঝামেলা হয় না, যেমনটা ঝামেলা হয় পোল্যান্ড, তারপর হচ্ছে যেমনটা ঝামেলা হয় হাঙ্গেরির জন্য আর চেক রিপাবলিকের জন্য। তো রোমানিয়ার জন্য এমনটা কিন্তু ইয়ে হয় না, ঝামেলা হয় না। সো এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে কৃষি, মানে এখানে কৃষি কাজ হয় ইতালির। সো আমি আবারও রিকোয়েস্ট করব, যারাই নতুন আছেন দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এভরিডে চেষ্টা করি, কষ্ট করে আপনাদের সাথে ঘুম থেকে উঠে সকালে ভিডিও মেক করার জন্য। তো সেই সুবাদে আপনারা ইয়ে করবেন। আর গতকাল রাত্রে খুব বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে একটু ওয়েদারটা এখন ঠান্ডা পড়তেছে ইউরোপের। লন্ডনে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, ইতালিতেও ধীরে ধীরে এখন ঠান্ডা মানে আবহাওয়া চলে আসতেছে, অর্থাৎ উইন্টার চলে আসতেছে। সো দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর কিছু যদি জানার হয়, কারো যদি আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছে হয়, আপনারা আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে ইয়ে করতে পারেন। এবং আমি মাঝে মধ্যে টুকটাক ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি, বাংলাদেশের কোনো এজেন্ট থাকলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ওয়ার্ক পারমিটের ব্যাপারে। সো এখন আসেন যে ভাই, আপনার রোমানিয়ার যদি আমি আমার এমবেসি ইন্টারভিউ ফেস করতে হবে কিনা। হ্যাঁ, রোমানিয়ার জন্য আপনাকে ডেফিনেটলি এমবেসি ইন্টারভিউ ফেস করতে হবে, এবং 25 থেকে 30টা কুয়েকশন তারা করবে। এবং যাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই ইংরেজিতে না বাংলাতে করবে, আমি তো ইংরেজিতে একেবারেই দুর্বল। আসলে ইংরেজিতেই আপনাকে ইন্টারভিউটা ফেস করতে হবে। সো আপনার ওইরকম প্রিপারেশন নিয়েই আপনাকে এমবেসিতে উঠতে হবে। বইয়ের কিছু নাই, এগুলা সিম্পল কিছু কুয়েকশন করে। এবং যদি কেউ রোমানিয়া এমবেসি ইন্টারভিউ ফেস করতে চান, কারো যদি ইন্টারভিউ বিষয়ে হেল্পের প্রয়োজন হয়, প্রশ্নের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করেন ফেসবুক পেজে, আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর হচ্ছে যে ভাই, রোমানিয়াতে ফাইল সাবমিশন করার পর, মানে এভরিথিং করার পর, ফিঙ্গার দিয়ে আসার পর, ইন্টারভিউ দিয়ে আসার পর তারা কতদিন সময় নেয় ভিসার আপডেটটা দিতে? দেখেন, মিনিমাম তারা 45 দিন টাইম নেয়, মিনিমাম 45 দিন টাইম নেয়। 2 মাসও লাগতে পারে, 2.5 মাসও লাগতে পারে। সো মিনিমাম রোমানিয়া এমবেসি 45 দিন সময় নিয়ে নেয়। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই, বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিওটা কেমন, যেটা আমার টাইটেলে দেয়া বা আমার থাম্বনেল দেখে আপনারা ভিডিও ক্লিক করছেন। বর্তমানে রোমানিয়ার ভিসা রেশিও বা 50%, বিলো 50%-এর মতো, তা 50-50। অনেক সময় ভিসা অনেকেরই হয়ে যায়, অনেক সময় রিজেকশন করে দেয়। সো এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে রিজেকশন কেন করে। রিজেকশন করার অনেকগুলো কারণ থাকে বিভিন্ন কান্ট্রির। সো রোমানিয়ার ক্ষেত্রেও সেই রকমই কারণ আছে। তারা যদি সন্দেহভাজন মনে করে, অথবা আপনার কোম্পানির প্রোফাইল যদি খারাপ হয়, তাহলে হয়তো তারা রিজেক্ট করে দিতে পারে, বুঝতে পারছেন? অথবা আপনার ইন্টারভিউ যদি খারাপ হয়, তারা রিজেক্ট করতে পারে। অর্থাৎ 10টা-11টা কারণ থাকে একটা দেশের ভিসা রিজেকশনের জন্য। সো যে কোনো একটা কারণ যদি হয়, তা আপনার ফাইল বা আপনার ইয়েতে থাকে, তাহলে তারা রিজেক্ট করে দিতে পারে। অর্থাৎ টোটালি ডিপেন্ড করতেছে এমবেসির উপরে, তারা আপনাকে ভিসা দিবে কিনা। তবে মোটামুটি বাংলাদেশ থেকে ভিসা রেশিও মোটামুটি হাঙ্গেরি এবং পোল্যান্ড, চেক রিপাবলিক, ওইগুলোর তুলনায় রোমানিয়ার ভিসা রেশিওটা ভালো। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে ভাই, কোন কাজের চাহিদা বেশি এবং বেতন কত, সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন। রোমানিয়াতে বেতন আপনি যে কোনো ওয়েতে মানে 750, 700 ইউরো, 800 ইউরো এরকম ইনকাম করতে পারবেন। তবে এই স্যালারিগুলো আসলে ভ্যারি করে, অর্থাৎ কাজের উপরে ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন, আপনার মানে স্যালারিটা, এবং কত আওয়ার ঘন্টা কাজ করতেছেন, সেইগুলোর উপরে আপনাকে মানে ডিপেন্ড করে যে আসলে আপনি কত ঘন্টা কাজ করবেন। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। কত ঘন্টা কাজ করবেন সেটার উপরে আপনার স্যালারিটা ডিপেন্ড করতেছে। তো স্যালারি ধরে নেন আপনার 800 ইউরো, 750 ইউরো এরকমই হবে। কিছু কম মানে বেশিও হতে পারে, তবে এত বেশি স্যালারি হবে না রোমানিয়াতে, বুঝতে পারছেন? তো তারপর হচ্ছে যে কাজের সুযোগ সুবিধা যদি বলেন, রোমানিয়াতে কিন্তু অনেক ধরনের কাজের সুযোগ সুবিধা আছে।
বাংলাদেশিদের জন্য। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে কনস্ট্রাকশনের কাজের অনেক চাহিদা আছে রোমানিয়াতে। সো আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন রোমানিয়াতে। তারপর হচ্ছে রোমানিয়াতে কনস্ট্রাকশনের পাশাপাশি আপনি চাইলে ফ্যাক্টরি ওয়ার্কার কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ওয়্যার হাউসেও কাজ করতে পারবেন, কিছু কিছু গার্মেন্টসেও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আপনি ডেলিভারি ড্রাইভার হিসেবেও জব করতে পারবেন, ড্রাইভিং জব করতে পারবেন, লরি ট্রাক ড্রাইভার এইগুলারও ভ্যাকেন্সি থাকে এবং এইগুলারও কাজ আপনি করতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেন যে রোমানিয়াতে ডেলিভারি জব হয় কিনা বা ড্রাইভিং জব হয় কিনা। হ্যাঁ, ড্রাইভিং ভিসা হয়, একটা সময় সাপেক্ষ, তবে ড্রাইভিং ভিসা হয়। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে রোমানিয়াতে যদি আমি যাই তাহলে আমি যাওয়ার পর আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো কিনা সেটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন। সো আপনারা আসলে চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, তবে প্রথমে গিয়েই আপনারা চেঞ্জ করতে পারবেন না। আপনার কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট থাকবে সেই কন্ট্রাক্টের 6 মাস অথবা 1 বছর পর আপনি চাইলে কোম্পানি ট্রান্সফার করতে পারবেন। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা এটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন। তো আর বেতন বললাম, ভিসা রেশিও বললাম, সব কিছু বললাম। সো দয়া করে সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের মোটামুটি ভালো হয়েছে। তারপর যারা জিজ্ঞেস করেন যে টিআরসি কার্ড দেয় কিনা, হ্যাঁ, টিআরসি কার্ড আপনার 1 থেকে 2 মাসের ভিতরে আপনার রোমানিয়া কোম্পানি দিয়ে দিবে এবং সেই টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের অন্যান্য দেশে ট্রাভেল করতে পারবেন, তবে কাজ করতে পারবেন না। সো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। সো যারাই নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে, আমি ভিসা নিয়ে কাজ করি না, এমনিতেই যদি কোনো ইনফরমেশনের হেল্পের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক পেজে। সো সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্যদিন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।